আজকে আমরা কিছু দিক নির্দেশনা, কিছু গাইডলাইন নিব এই সূরা আল হুজুরাত থেকে আমাদের সমাজকে ভারসাম্যপূর্ণ রাখতে, সমাজকে ভালোবাসায় অক্ষুণ্ণ রাখতে, আমাদের সমাজ থেকে যেন হিংসা, বিদ্বেষ, জিগাংসা, মারামারি, রাহাজানি এগুলো যেন দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুক, পড়ে না আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায়, এটা কিন্তু মাদানী সূরা, তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কয়টা পার্ট? দুইটা পার্ট, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে কি মাদানী। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বেদুইন লোকজন এসে, কিছু অশিক্ষিত মূর্খ লোকেরা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ডাকাডাকি করত, এমন ভাবে তারা ব্যবহার করত যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। আপনার নাম কি ভাই? আফজাল ভাই। তো আফজাল ভাই যে উনি এখানে বসে আছে, তো ওনার বন্ধু যখন ওনাকে এসে ডাক দিবে কি বলবে? এই আফজাল, এটা বলে ডাকবে না? আপনার নাম কি ভাই? উজ্জ্বল নক্ষত্র, মাশাআল্লাহ, পুরোটাই তো নক্ষত্র। আল্লাহ তাআলা ভাইকে ইসলামের জন্য কবুল করুক, পড়ে না আমিন। উজ্জ্বল ভাইকে যখন কেউ এসে ডাকাডাকি করবে, তার বন্ধু কি বলবে? এই উজ্জ্বল, এটা বলে ডাকবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি এই মুহাম্মদ এটা বলে ডাকা যাবে? কিন্তু কিছু বেদুইন লোকজন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুপুরের খাবার খেতেন, কিছু বিশ্রাম নিতেন, রেস্ট করতেন, টসিং এন্ড টার্নিং, অর্থাৎ কাইলুলা করতেন। দুপুরে খাবারের পরে কি করি আমরা? কাইলুলা করি না? একটু রেস্ট করি না? বিশ্রাম নেই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের খাবারের পর যখন একটু কাইলুলা করছিলেন, টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ বিশ্রাম করছিলেন, কিছু বেদুইন লোকজন এসে, অশিক্ষিত মূর্খ লোকেরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকাডাকি শুরু করে দিল। এই মুহাম্মদ, উখরুজ ইলাইনা, ঘর থেকে বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এটা বড্ড অপছন্দ করতেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু নবী নন, তিনি মহানবী। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ এই দুনিয়াতে আর কেউ আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ এই দুনিয়াতে দ্বিতীয় আরেকজন আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বেদুইন লোকজনরা এসে ডাকাডাকি শুরু করে দিত, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ ঘর থেকে বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে। আল্লাহ তাআলা এটা বড্ড অপছন্দ করলেন। আল্লাহ বললেন না, তোমরা তোমাদের বন্ধুদেরকে যেভাবে ডাকো, এই আফজাল বের হয়ে আসো, এই উজ্জ্বল বের হয়ে আসো, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ডাকবেন এর রীতিনীতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিখায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যখন কারো বাসায় যাই, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আপনি মেম্বার সাহেবের বাসায় গেছেন, একটা সিগনেচার লাগবে। আপনাদের এলাকায় কাউন্সিলর আছেন, কাউন্সিলরের বাসায় গেছেন, কি লাগবে? একটা সিগনেচার লাগবে। কাউন্সিলর বের হয়ে আসা না কেন? এই কাউন্সিলর, একটা সিগনেচার তাড়াতাড়ি দিয়ে যাও। বিরক্ত হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলি। ঠিক কিনা বলেন? না, বিরক্ত হওয়া যাবে না, ধৈর্য হারিয়ে ফেলা যাবে না। যিনি কাউন্সিলর, উনি ওনার কাউন্সিলরকে উনি খুব সুন্দরভাবে পরিপাটি রাখবেন, এটা ওনার দায়িত্ব। কিন্তু এটার বাহিরে ওনার একটা পারিবারিক জীবন আছে। ঠিক কিনা বলেন? এটার বাহিরে ওনার কি আছে? ব্যক্তিগত লাইফ আছে। সে শুধুমাত্র তার ওয়ার্ড নিয়ে পড়ে থাকবে, বিষয়টা এরকম না। তার পরিবারকে সময় দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে সাহাবীদের সামনে যখন মজলিসে বক্তৃতা দিতেন, বেদুইন লোকজনরা মনে করতো যে মুহাম্মদের কাজই মনে হয় এটা, বক্তৃতা দিবে, সে এখানেই থাকবে, সে আবার পরিবারে যাবে কেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের হক পালন করেছেন। তার পারিবারিক জীবন আছে, তার ব্যক্তিগত জীবন আছে, তার রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক না? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বেদুইন লোকজনরা আসতো, তারা ধৈর্য হারিয়ে ফেলতো। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। তোমরা যদি ধৈর্য হারিয়ে না ফেলে তোমরা যদি সবর করতে, তাহলে এটা তোমাদের জন্য কতই না ভালো হতো। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। তোমরা যদি
ধৈর্য হারিয়ে না ফেলে তোমরা যদি কিছুক্ষণ সময়ের জন্য সবর করতে, এটা তোমাদের জন্য ভালো হতো। এজন্য কারো বাসায় গেলে অপেক্ষা করবেন, সালাম দিবেন, রেস্ট করবেন, ওয়েটিং রুমে আপনি অপেক্ষা করবেন তার জন্য সে আসে কিনা। কারণ এই কোরআন অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায়। কিভাবে নিজেকে ধৈর্যশীল বান্দার কাতারে শামিল করাবেন, এই কোরআন আপনাকে প্রেসক্রাইব করে, ঠিক না? এজন্য কারো বাসায় গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে কি করবেন? অনুমতি নিবেন, সালাম দিবেন, হুট করে ঢুকে যাবেন না। বাসার ভেতরে যার জন্য যাচ্ছেন তার জন্য ওয়েট করবেন। ওয়েলকাম ইন রিসিপশন যেটা থাকে সেখানে বিশ্রাম নিবেন। সে যতক্ষণ পর্যন্ত না আসে তার জন্য ওয়েট করবেন। কারণ বাসায় গেলেন, হুট করে ঢুকে গেলেন, এটা কারো প্রাইভেসি ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমে প্রেসক্রাইব করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। খবরদার, তোমরা যখন কারো বাসায় যাবা, আমার বিশ্বাসী মুমিন বান্দারা যখন কারো বাসায় যাবে, খবরদার সর্বপ্রথম অনুমতি নিয়ে নাও, সালাম দিয়ে দাও। অনুমতি দিলে ঢুকবা, না হলে বের হয়ে চলে আসবা। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইয়েরা, সূরা আল হুজুরাতে আল্লাহ তাআলা কিছু প্রেসক্রাইব দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন সমাজকে শান্তিপূর্ণ করার জন্য, ভারসাম্যপূর্ণ করার জন্য, ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য। এই সূরাতে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 10টা দিক নির্দেশনা দিয়েছেন। জোরে আওয়াজ করে নারায়ণগঞ্জবাসী বলতে হবে কয়টা? 10টা দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। এর প্রথম নাম্বার নির্দেশনা হচ্ছে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার মুমিন বান্দারা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমরা কি হও না? অগ্রগামী হয়ে যাও না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর কোনো কথা থাকতে পারে? আরো জোরে বলেন, থাকতে পারে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সুন্নাহ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেই হুকুম জারি করে দিয়েছেন এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল। খবরদার, মুমিন নরনারী যেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহু খিয়ারুম মিন আমরিহি, মুমিন নরনারী যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে বেশি অগ্রগামী না হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল। এরপরে মুমিনের দ্বিতীয় কোনো আর চয়েস থাকতে পারে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত সালাত তোমরা জামাতের সাথে আদায় করো, এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর দ্বিতীয় কোনো কথা। আল্লাহ বলেছেন রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখো, এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে? আর জোরে বলেন, পারে নাকি? আল্লাহ তাআলা বলেছেন চুরি করলে হাত কেটে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন, কেউ যদি চুরি করে তাহলে ইসলামের নিয়ম অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার হাত কেটে দাও, এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। এরপরে দ্বিতীয় কোনো কথা থাকতে পারে? কথা বলেন, পারে নাকি? আল্লাহ বলেছেন ও নারীরা, খবরদার বেপরদা হয়ে ঘর থেকে বের হইও না, এটাই ফাইনাল। এরপরে দ্বিতীয় কোনো কথা নাই। আল্লাহ বলেছেন যারা সম্পদশালী হয়েছ বছরান্তে 2.5% যাকাত দাও, এটাই ফাইনাল, এটাই ইসলামের বিধান। এরপরে মুমিনের দ্বিতীয় কোনো আর কথা? কথা বলেন, আছে নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর দ্বিতীয় কোনো চয়েস নাই, ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করি, কি বলেন? প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সিজদা কয়টা? জোরে আওয়াজ করে বলেন, প্রত্যেক রাকাতে সিজদা কয়টা? আপনি যদি বলেন 3টা দেন, হবে নাকি? কেন? আর 2টার জায়গায় আপনি যদি বলেন 3টা দিব, হবে নাকি? কেন হবে না?
লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আপনি অ্যাডভান্সড হয়েছেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর দিয়ে টপকে গিয়েছেন, এটা হবে না। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখো। আপনি যদি বলেন 29 আর 30 না, আমি একাধারে 35টা রোজা রাখবো, হবে নাকি? কেন হবে না? আপনি অ্যাডভান্সড হয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে টপকে গিয়েছেন, হবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, খবরদার আল্লাহ এবং তার রাসূলকে টপকে যেও না তোমরা। আল্লাহ যেটা বলেছেন এটাই ফাইনাল, আল্লাহ রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, আসুমুদ দাহার, আমি সারা বছর রোজা রাখবো। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসাম, আমি বৈরাগ্য জীবন যাপন করব, স্ত্রীর কাছে যাব না। আরেক সাহাবী এসে বললেন, উসল্লিল লাইলা কুল্লাম, সারা রাত তাহাজ্জুদ পড়ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে রেগে গেলেন, কে বলেছো এই কথা যে সারা বছর রোজা রাখবাম, সারা রাত তাহাজ্জুদ পড়বা, স্ত্রীর কাছে যাবা না? ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ। অথচ আমার 11 জন বিবি আছে, আমি 11 জন বিবির হক আদায় করি। আমি রমজানে রোজা রাখি, বছরে মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছাড়ি। আমি রাত্রেবেলা কিছু অংশ ঘুমাই, আবার কিছু অংশ তাহাজ্জুদ সালাত আদায় করি। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আমি এত বড় মুত্তাকি হয়ে আমার রোজা রাখতে কোনো সমস্যা হয় নাই, সালাত আদায় করতে সমস্যা হয় নাই, নবী হতে সমস্যা হয় নাই, আমি ব্যালেন্স করে জীবন যাপন করি। আমার যেহেতু সমস্যা হয় নাই, তোমাদের সমস্যা হলো কেন? কোত্থেকে শিখেছো এগুলা? আমি বিশ্বনবী যেটাই বলেছি এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে? আওয়াজ করে বলেন, পারে নাকি? শুধু এটা নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেক জায়গায় আল্লাহর হাবিব যেটা বলেছেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত, ঠিক কিনা বলেন? এরপরে কোনো মত, কোনো কর্ম মুমিনের জন্য অনুসরণীয় হতে পারে? তাহলে 1 নাম্বার সূরা আল হুজুরাতের শিক্ষা, 1 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল, এর উপর দিয়ে যাওয়া যাবে। কথা বলেন, যাওয়া যাবে নাকি? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, এর উপর দিয়ে যাওয়া যাবে না। সময় যেহেতু কম, সময় বেঁধে দেওয়া হয়েছে আমাকে, এই জন্য আমি মূল আলোচনায় ঢুকে গেছি, যে পয়েন্টগুলো আশা করি এই সময়ের মধ্যে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তাহলে আমরা প্রথম শিখলাম লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এবার আসেন 2 নাম্বার দিক নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাস। খবরদার যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করো, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের আওয়াজের চাইতে যেন উঁচু না হয়ে যায়। তোমাদের কণ্ঠস্বর আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের চাইতে যেন উঁচু না হয়ে যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে শুরা পরামর্শ সভা করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লোকটা বনু তামিম গোত্রের নেতা হলে ভালো হয়। ওমর বললেন, না আবু বকর তুমি বুঝো না, এই লোকটা নয়, এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বলে, ওমর তুমি বুঝো না, এই লোকটা না, এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বলে এই লোকটা, ওমর বলে এই লোকটা। দুজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। এই তর্ক করতে করতে তারা এমন ভাবে রাগান্বিত হয়ে গেল, আল্লাহর হাবিবের কণ্ঠের চাইতে তাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ এটা পছন্দ করলেন না। আরশ থেকে সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। এই আয়াত যখন নাযিল হলো,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেয়ে গেলেন, পরবর্তীতে যখন কোনো কথা আল্লাহর হাবিবের কাছে বলতেন, আল্লাহর হাবিবের মজলিসে যখন আসতেন, এসে যখন ওমরে ফারুক আল্লাহর হাবিবের কাছে কিছু কথা বলতে চাইতেন, দেখা যেত এমন ভাবে ফিস ফিস করে কথা বলতেন, আল্লাহ রাসূল বলতেন, ওমর কি বলো বুঝি না, আবার বলো। ওমর কি বলো, কথা বোঝা যায় না, আবার বলো। ওমরে ফারুক কণ্ঠের আওয়াজ একটু বড় করতেন। আল্লাহর হাবিব বললেন, ওমর কাছে আসো, বুঝি না তো, আবার বলো। ওমরে ফারুক এত ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, খবরদার কেউ যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করে ফেলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের সব আমলনামাকে বরবাদ করে দিবেন কে? আরো জোরে বলেন, খবরদার এগুলো করা যাবে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। যারা হজ কিংবা উমরা করেছেন তারা দেখেছেন মদিনায় আল্লাহর হাবিবের রওজা মুবারকের উপর দিয়ে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহর হাবিবের রওজা মুবারকের উপরে সামনে লেখা আছে, খবরদার এটা নবীর দরবার, এখানে আওয়াজ করে কথা বলা যাবে না, এখানে চিৎকার করে কথা বলা যাবে না, চেঁচামেচি করে কথা বলা যাবে না। একজন মুমিন বান্দা, ইমানদার বান্দা সারা জীবন যে নবীর ভালোবাসা হৃদয়ে গেঁথে রেখেছে, যখন মদিনা মুনাওয়ারায় যাবে, আপনি যখন আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের জন্য যাবেন, বাম দিকে পড়বে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এই জায়গাটা দুনিয়ায় জান্নাতের জায়গা সমূহের মধ্যে একটা। আপনি যখন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ পার হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে পার হয়ে বাম দিকে পড়বে আল্লাহর হাবিবের রওজা মুবারক। আপনি যখন রওজার পাশে গিয়ে দাঁড়াবেন, আপনার কাছে মনে হবে এতদিন যে নবীর কথা শুনেছি, যে নবীর হাদিস চর্চা করেছি, যে নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করেছি, এই নবী নাকি এই জায়গায় শুয়ে আছেন। আল্লাহু আকবার। এটা যখন কল্পনা করবে, তখন কোনো মুমিন ঠিক থাকতে পারে? কথা বলেন, পারে নাকি? আরে কলিজাটা খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে ডাক দিতে মন চায়, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ঠিক না? কিন্তু আল্লাহ বললেন, নো, খবরদার এটা নবীর দরবার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এটা নবীর দরবার, এখানে চিৎকার করে কান্নাও করা যায় না, এখানে চিৎকার করে কথা বলা যায় না, এখানে চেঁচামেচি করে কথা বলা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কণ্ঠস্বর নিচু রাখো, নিম্ন রাখো। কার আদেশ? আরো জোরে বলেন, কার? এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করে আল্লাহ তাআলা আমাদের জন্য এই হুকুমটা শেখালেন, আমাদের জন্য এই নির্দেশনা দিলেন। শুধুমাত্র নবীর বেলায় কণ্ঠস্বর উঁচু হবে নিচু হবে বিষয়টা এরকম নয়। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝালেন, বাবা মার বেলায় নিজের কণ্ঠস্বরকে উঁচু রাখতে হবে। মা বাবা যাদের জীবদ্দশায় বেঁচে আছেন তাদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে? কথা বলেন, যাবে নাকি? যারা শিক্ষক, যারা উস্তাদ, যারা ফাতেজা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে? আরো জোরে বলেন, যাবে নাকি? ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন তাদের সামনেও চিৎকার করে চেঁচামেচি করে কথা বলা যাবে না, চিল্লায় বলতে হবে, ঠিক না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আয়াত দ্বারা বুঝালেন বাবা মা, উস্তাদ, আলাসাদেজা, শিক্ষক, ইসলামী আন্দোলন নেতা সবার আনুগত্য করতে হবে। কারো সামনে চিৎকার করে চেঁচামেচি করে কথা বলা যাবে? বাবা মার আনুগত্য করতে হবে। কারণ বাবা মা যাদের আছে এই দুনিয়াতে, তাদের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্ত কোনো বান্দা আল্লাহ তাআলার দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে কোনো বান্দা নাই, ঠিক কিনা বলেন? বাবা মা যাদের আছে এটা নিয়ামত, দুইটা জান্নাত ঘরে রেখে আসছে, এটা জান্নাত। কিন্তু আজকাল দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমন একটা অসুস্থ প্রজন্ম গড়ে উঠছে আমাদের সামনে। দেখা যায় বাবা মাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা করবে তো দূরের কথা, এমনও সংবাদ শোনা যায় যে বাবা মাকে পেছন দিয়ে বেঁধে শ্বাসরুদ্ধ করে তারপর শুধুমাত্র প্রেমিকার জন্য মেরে ফেলেছে। আপনারা শোনেন নাই? বগুড়ার ঘটনা। আমি যখন নিউজটা পড়ছিলাম, বিশ্বাস করেন আমার পুরো শরীরটা থরথর করে কাঁপছিল। একজন ছেলে শুধুমাত্র প্রেমিকার জন্য, জুয়ার টাকার জন্য তার
মাকে পেছন থেকে বেঁধে তারপর শ্বাস রুদ্ধ করে কিভাবে যে মেরে ফেলেছে, এটা যখন আমার চিন্তা আসে পুরো শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধুমাত্র তাই নয়, জানলে অবাক হবেন, এই ছেলেটা যখন তার মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে, এবার সে দেখেন কি নোংরা একটা নাটক সাজালো। শুধু শ্বাসরুদ্ধ করে মেরে ফেলাতেই সে ক্ষান্ত হয় নাই, পুলিশের কাছে যেন ধরা না পড়ে যায়, রেবের কাছে যেন ধরা না পড়ে যায়, সে আবার কি করলো, ডাকাতির ঘটনা সাজালো। দেখা গেল তার ঘরের যত মাল সামান আছে, যত আসবাবপত্র আছে, প্রত্যেকগুলোকে কোড়াল দিয়ে আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। শুধু তাই নয়, এমন ভাবে ঘটনাকে সাজালো, তার ঘরের যত মাল সামান আসবাবপত্র সবগুলোকে ব্যঙ্গে চোরমার করে দিছে। পরিশেষে সে যখন এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য তার জন্মদাত্রী মা, রত্ন গর্ভা মা, যে মা তাকে 10 মাস 10 দিন লালন পালন করেছে, গর্ভে যখন ধারণ করেছে 10 মাস মা কত কষ্ট সহ্য করেছে, এটা কোনো মা ছাড়া এর উপলব্ধি দুনিয়ার কেউ করতে পারবে না। ঠিক কেন বলেন? এত কষ্ট করে দুনিয়াতে যখন সন্তানকে আনলো, আহা কপাল পোড়া সন্তান, কুলাঙ্গার সন্তান। আল্লাহর কাছে আমি প্রাণ ভরে দোয়া করি, আয় আল্লাহ, এই দুনিয়াতে এতদিন আমরা ইতিহাস পড়ে এসেছি, কিন্তু আজ ইতিহাসের সাক্ষী হচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আবার যখন 100-200 বছর পার হয়ে যাবে, তখন যারা এগুলো তারা শুনবে, তারা কমপ্লিটলি সারপ্রাইজড হয়ে যাবে, কি করে একজন সন্তান তার মাকে হত্যা করেছে। আপনি দেখেন, র‍্যাব যদি এই ঘটনাকে না বের করতো, আপনি আমি এই ঘটনাকে কখনো বিশ্বাস করতে পারতাম? কথা বলেন। নিজের ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সাদ বিন আজিজুর রহমান তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার মা ডাকাতিরা এসে ডাকাত করে আমার মাকে জখম করে ডিপ ফ্রিজের ভেতরে রেখে গেছে, আমার মা ইন্তেকাল করেছে। আবার পরবর্তীতে আবার পোস্ট দিছে, আমার মায়ের জানাজা অতটাই অনুষ্ঠিত হবে, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি যখন তার সাক্ষাৎকারটা দেখছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল, আহা কি কপাল পোড়া সন্তান, কি কুলাঙ্গার সন্তান, কি পাষণ্ড সন্তান, কিভাবে নিজের মাকে হত্যা করলো শুধুমাত্র প্রেমিকার জন্য, শুধুমাত্র জুয়ার টাকার জন্য। তাহলে বোঝা যায় এই ঘটনাটা আমাদের বাংলাদেশের বাহিরে, কথা বলেন, আমাদের বাংলাদেশের ভিতরে শুধু বগুড়াতে নয়, এই ঘটনা আমাদের সমাজেও দেখা যায়। এখনকার এমন একটা অসুস্থ প্রজন্ম গড়ে উঠছে, শুধুমাত্র মোবাইলের জন্য মার সাথে তর্কে লিপ্ত হয়, শুধুমাত্র নেশার টাকার জন্য বাবার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। এরকম মনে হয় নারায়ণগঞ্জে নাই? কথা বলেন, নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যেন এরকম সন্তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দুনিয়াতে কাউকে যেন এমন সন্তান না দেয়। আমরা দোয়া করি, আয় আল্লাহ, দুনিয়াতে এমন কোন মায়ের বুকে যেন এমন কুলাঙ্গার পাষণ্ড সন্তান না দেয়। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? এ ভাই সাহেব, মা যে কি জিনিস, ছোট্টবেলায় আপনি চোখ দিয়ে দেখেন না, আপনার চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা নাই, আপনার হাত আছে কিন্তু হাত দ্বারা আপনি কোনো কিছু ধরতে পারেন না, আপনার পা আছে, ফালালাকা রিজুলুন তামশি, পা আছে কিন্তু চলতে পারেন না, ফালালাকা ইয়াদুন তাকতিশ, হাত আছে কিন্তু ধরতে পারেন না, ফালালাকা আইনুন তানজুর, চক্ষু আছে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা নাই, ফালালাকা আকুলুন তুমাইয়াস, মগজ আছে, বিবেক আছে, কিন্তু এই বিবেক দিয়ে আপনি ভালো মন্দ বুঝতে পারেন না। ফাকাত তাতাহাররাক, আপনি তো নড়াচড়াই করতে পারতেন। কুনতা দাঈফা, আপনি বড় দুর্বল ছিলেন। কুনতা সাগীরা, আপনি বড় ছোট্ট ছিলেন। সেই মুহূর্তে, সেই অবস্থায় ছোট্ট বাচ্চা, আল্লাহ তাআলা এমন ভাবে মায়ের মনকে এটা সেট করে দিয়েছেন, ছোট্ট বাচ্চা বলাও লাগে না যে দুধ খাবে, কান্না যখন করে মা এমনিতেই বুঝে যায় যে বাচ্চাকে খাবার দেওয়া লাগবে, ছোট্ট বাচ্চা ব্যথা পেয়েছে, এগুলো বলাও লাগে না, মা এমনিতেই বুঝে যায়। এভাবে কত কষ্ট করে একজন মা তার সন্তানকে লালন পালন করে বড় করে। একজন সন্তানকে যখন তার মা এত কষ্ট করে লালন পালন করে, ওই সন্তান যখন বড় হয়ে বাবা মার অবাধ্য হয়ে যায়, তখন বাবা মার চাইতে খারাপ আর কারো লাগে না। ঠিক কিনা বলেন?
এজন্য আমার ভাইয়েরা, আমরা কখনো বাবা মার সাথে তর্কে লিপ্ত হব না, বাবা মার সাথে তর্কে জড়াবো না। আমাদের কণ্ঠস্বর যেন বাবা মার কণ্ঠস্বরের চাইতে যেন উঁচু না হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার দিক নির্দেশনা হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীজির কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়ে যায়। বাবা মা যাদের আছেন, বাবা মার কণ্ঠস্বরের চাইতে আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। যাদের শিক্ষক আছেন, আলাসাদেজা আছেন, উস্তাজ আছেন, তাদের কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। ইসলামী আন্দোলনের নেতা যারা আছে, তাদের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। 2 নাম্বার গাইডলাইন। 3 নম্বরে আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এবার বিষয়টা ভালো করে বুঝেন। কোন ফাসিক, কোন পাপাচার তোমাদের কাছে যখন কোন সংবাদ নিয়ে আসে, এই সংবাদটা যাচাই না করে, ভেরিফাই না করে এই সংবাদটা প্রচার করো না। আল্লাহু আকবার বলবেন না? ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাব্বাহু আন সিহাতিল খবর। যখন কোনো খবর আপনাদের কাছে কেউ নিয়ে আসবে, এই খবরটাকে কি করবেন? যাচাই করবেন, ভেরিফাই করবেন, এটাকে চেক করে নেবেন যে সংবাদটা আসলেই সত্য কিনা। তারপর এটা কি করবেন? প্রচার করবেন। ফেসবুকে একটা নিউজ দেখছেন, জাস্ট ডান পাশে শেয়ার পোর্ট ডাউন করে দিলে এটা কি হয়ে যায়? সকলের কাছে পৌঁছে যায়। না, এটা করা যাবে না। আগে ফেসবুকে নিউজটা দেখেন যে এটা সত্য কিনা, এটা সত্য কিনা আগে এটা দেখেন, এটা যাচাই করেন, এটা ভেরিফাই কিনা। এই নিউজটাকে রিচেক, ডাবল চেক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহর হাবিব বললেন, যারা বিশ্বাসী, ও হে আমার ইমানদার বান্দারা, তোমাদের কাছে যখন কোনো পাপাচার, যখন কোনো সংবাদ নিয়ে আসে, এই সংবাদটাকে যাচাই করো, জাস্টিফাই করো। এই সংবাদটাকে যাচাই না করে, জাস্টিফাই না করে এটা শেয়ার করো না, প্রচার করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুসতালিকের যুদ্ধে জয়লাভ করার পর বনু মুসতালিকের নেতা হারিস ইবনে দেরার, তিনি যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে তো মুসলমান হলাম, আবার কি দায় দায়িত্ব এগুলো বলে দেন। আল্লাহ রাসূল বললেন, যাও 5 ওয়াক্ত সালাত আদায় করবা আর যাকাত দিবা। এবার বনু মুসতালিকের নেতা হারিস ইবনে দেরার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই নেন যাকাত। এই নেন কি? যাকাত। আল্লাহ রাসূল বললেন, না, সবে মাত্র তো কালেমা পড়লা, যাও 1 বছর পূর্ণ হলে পরে যাকাত দিবা। কয় বছর? 1 বছর, সবে তো মাত্র কালেমা পড়লা। এবার আল্লাহর হাবিব মদিনায় ফিরে গেলেন। হারিস ইবনে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের শ্বশুর ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর পূর্ণ হওয়ার পর ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন, যাও বনু মুসতালিকের 1 বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আসো। এবার ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বনু মুসতালিকের গোত্রের দিকে যেতে শুরু করলেন, এবার ওয়ালিদ ইবনে উকবা দেখেন বনু মুসতালিকের সব বাহিনী, ঘোড় সাওয়ার বাহিনী নিয়ে মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে আছে। এবার ওয়ালিদ ইবনে উকবা ভয় পেয়ে গেলেন যে সবাই তো মনে কাফের হয়ে গেছে। ওয়ালিদ ইবনে উকবা ভয় পেয়ে গেলেন যে সবাই কি কাফের হয়ে গেল নাকি? কিন্তু না, ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিবের দূত যাকাত সংগ্রহের জন্য আসবে। হারিস ইবনে দেরার তার গোত্রের সকল সৈন্য বাহিনী নিয়ে ওয়েল রিসিপশন দেওয়ার জন্য মরু প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে যাকাত কালেকশনের জন্য আসবে, তাকে ওয়েলকাম ইন রিসিপশন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু ওয়ালিদ ইবনে উকবা ভাবলেন যে নাম বনু মুসতালিকের সকল নেতারা মনে হয় কাফের হয়ে গেছে। রিটার্ন ব্যাক টু মদিনা, মদিনায় ফিরে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মুসতালিক যাকাত দিবে তো দূরের কথা, সব তো কাফের হয়ে গেছে।
সব কি হয়ে গেছে? সব তো কাফের হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। যাকাত দিবে তো দূরের কথা, গৌর সাওয়ার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে অ্যাটাক করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী প্রেরণ করলেন। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 1000 সৈন্যবাহিনী প্রেরণ করে বললেন, যাও বনু মুস্তালিককে অ্যাটাক করো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবী হে খবরদার, অ্যাটাক করবেন তো পরের কথা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ওয়ালিদ ইবনে উকবা যে খবরটা নিয়ে আসছে এটা আগে জাস্টিফাই করেন, এটাকে ভেরিফাই করেন নিউজটা সত্য কিনা, এটাকে যাচাই করেন। তা না হলে বনু মুস্তালিকের একজন সৈন্য যদি অন্যায়ভাবে যদি তাদের গায়ে যদি আঘাত পড়ে তাহলে এর দায়ভার কিন্তু আপনি নবীর কাঁধে এসে পড়বে। এজন্য খবরদার, ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাব্বাহু আন সিহহাতিল খবর। ওয়ালিদ যে খবরটা নিয়ে আসছে এটাকে আগে যাচাই করেন, জাস্টিফাই করেন, তারপরে এটা কি করেন, আপনি উদ্যোগ নেন। এজন্য আমার ভাইয়েরা, কেউ যখন কোনো সংবাদ নিয়ে আসবে, এই সংবাদ শোনা মাত্র এটা শেয়ার করা যাবে না, এটা প্রচার করা যাবে না। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এটাকে কি করবেন, যাচাই করবেন, ভেরিফাই করবেন নিউজটা সত্য কিনা, তারপরে কি করবেন, প্রচার করবেন। 3 নাম্বার মনে থাকবে। এবার 4 নাম্বারে আল্লাহ তাআলা কি বললেন? 4 নাম্বারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। আল্লাহ তাআলা বললেন, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা কাউকে কি করো না, ঠাট্টা বিদ্রুপ করে কথা বলো না। কেউ যদি তোমাদের কাছে আসে কারো নাম নিয়ে, কারো বংশ নিয়ে, কারো পরিবার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মধ্যকার কেউ যদি উত্তমভাবে জীবনযাপন করতে চায়, খবরদার সে যেন কাউরে নিয়ে ঠাট্টা না করে, বিদ্রুপ না করে, কারো নাম নিয়ে নয়, কারো বংশ নিয়ে নয়, কারো আকৃতি নিয়ে নয়, কারো চেহারা নিয়ে নয়, কাউকে কোনো কিছু নিয়ে ঠাট্টা করা যাবে? কথা বলেন, যাবে নাকি? আমাদের সমাজে এমন দেখা যায় অনেক সময় যে কারো নাম নিয়ে, চেহারা নিয়ে, আকৃতি নিয়ে, তার চোখ একটা অন্ধ, চোখ নাই, তাকে কি বলে, কানার ঘরে কাদা। না, এগুলো বলা যাবে না। সে দেখতে একটু খাটো, তাকে কি বলে, এটাও গালি দেয়। তার নাকটা একটু বোচা, তাকেও কি করে, নাক বোচা বলে গালি দেয়। কিন্তু না, এগুলো করা যাবে না, কারণ সে তার চেহারা বানায় নাই, সে তার চেহারার আর্কিটেক্ট, ডিজাইনার না। সে কালো, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, এই কালো সে নিজে বানায় নাই। শুভ্র সুন্দর, এটা সে নিজে ডিজাইনার না, আর্কিটেক্ট, তার চেহারার ডিজাইনার না। সুতরাং বোঝা গেল, কাউকে যদি ঠাট্টা বিদ্রুপ করে কথা বলেন, তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার কাউকে ঠাট্টা করে কথা বলো না, বিদ্রুপ করে কথা বলো না। কারণ আল্লাহ তাআলা এই যে চেহারা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, এটাকে আপনি বানিয়েছেন, এটাকে আমি বানিয়েছি। কালো, সে কি নিজের কালো বানাইছে? শুভ্র, সে কি নিজে বানিয়েছে? না। মায়ের পেটে যখন ভ্রূণ করা ছিলাম, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তুমি যখন মায়ের পেটের ভেতরে ভ্রূণ করা ছিলা, তখনই তোমার চেহারার আকৃতি দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আচ্ছা, আপনাকে যদি দেয়া হতো যে আপনি আপনার চেহারার ডিজাইন করেন, আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। মনোযোগ আছে না গেছে? সবার মনোযোগ আছে তো? কষ্ট হচ্ছে আপনাদের? কি ভারসাম্য, আল্লাহ তাআলা কি সুন্দর ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থার কি সুন্দর প্রেসক্রাইব করে দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক না? আমরা সবগুলো শুনতে চাই তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। সবাই আমরা একটু জিকির করি, লা ইলাহা, একটু সামনের দিকে আসেন বাবা, একটু কষ্ট দিতে চাই, আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা আনতাল হাসবি আনতাল্লাহ লাইসাল হাসবি ইল্লাল্লাহ আনতাল কাফি আনতাল্লাহ লাইসাল কাফি ইল্লাল্লাহ। জোড়ে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা 4 নাম্বার পয়েন্ট শুনছিলাম, নির্দেশনা শুনছিলাম। সমাজের 4টা যে প্রেসক্রাইব আল্লাহ তাআলা 4 নাম্বার যে প্রেসক্রাইব করেছেন, প্রেসক্রিপশন দিয়েছেন সমাজকে ভারসাম্যপূর্ণ করার জন্য। সমাজ যখন রোগাক্রান্ত হবে, এই সমাজকে সুস্থ করার জন্য, অসুস্থ প্রজন্মকে সুস্থ করার জন্য, অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য যে দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন 4 নম্বরে, লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার কাউকে ঠাট্টা করো না, কাউকে বিদ্রূপ করে কথা বলো না, কারণ কেউ কারো চেহারার ডিজাইন আকৃতি সে নিজে বানায় না। আমাকে যদি চেহারার ডিজাইনার হিসেবে আল্লাহ তাআলা যদি বলতেন যাও তুমি তোমার চেহারা বানাও, আমি কি আমার চেহারা এরকম বানাতাম? কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন দিয়ে দেওয়া হতো, যাও তুমি তোমার চেহারার ডিজাইন বানাও, ওই নারী কি তাকে এরকম বানাতো? বিশ্ব সুন্দরী বানিয়ে নিত। ঠিক কিনা বলেন? সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন, পা দুইটা ছিল চিকন। খেজুর পাড়ার জন্য যখন সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছে উঠলেন, সাহাবীরা ইবনে মাসউদের পায়ের নলাগুলো দেখে হাসাহাসি শুরু করে দিল। আল্লাহর হাবিব রেগে গেলেন, বললেন সাহাবীরা খবরদার, ইবনে মাসউদের পায়ের নলা দেখে তোমরা হাসো না, কারণ ইবনে মাসউদের যে চিকন পা গুলো আছে, এই পা গুলো যদি হাসরের মাঠে মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজনওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে পড়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবীরা তাকে নিয়ে ঠাট্টা করছে, বিদ্রূপ করছে, হাসাহাসি করছে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, খবরদার, ইবনে মাসউদের পায়ের নলা নিয়ে তোমরা হাসাহাসি করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল সফিয়া বিনতে হুয়াই ইবনে আফতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে উনি একটু মোটা আকৃতির ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রেগে গিয়ে সফিয়াকে বললেন, আল্লাহর হাবিবের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ, এভাবে বিচার দিলেন যে আপনার মুটি বউ এটা করছে। আল্লাহর হাবিব রেগে গেলেন, আয়েশা তুমি এটা কি বললে? লাকাদ কুলতি লা কালিমাতিন লাউ মুযিজাতু লামাযাজাতিল বাহর। আয়েশা, তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা? তুমি সফিয়ার শানে যে কথাটা বললা, এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা এত বিশাল যে এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে মুহূর্তেই সাগরের নীল পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইয়ারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে ঠাট্টা বিদ্রূপ করা তো দূরের কথা, এগুলোর ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। এজন্য সমাজের মধ্যে কেউ যদি কালো থাকে, তাহলে তাকে কালো বলে গালি দিবেন না। সমাজে যদি কেউ নাক বোঝা হয়, তাকে বকা দেওয়া যাবে না। সমাজে যদি কারোর চেহারা আকৃতি নিয়ে কখনো ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, কারণ আল্লাহ তাআলার নির্দেশ, লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার কাউকে ঠাট্টা বিদ্রূপ করে কথা বলা যাবে? আরো জোরে বলেন, যাবে নাকি? তারপরে আল্লাহ তাআলা 5 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি, খবরদার তোমরা অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা নির্ভর কোনো কথা বলো না। অনেকে আছে দেখবেন সমাজে, অনেকে নিয়ে ধারণা করে কথা বলে না। ধারণা নির্ভর কোনো কথা বলা যাবে না। মুমিন নিশ্চিত হয় তারপর কথা বলে। মুমিন নিশ্চিত হয় কি করে? তারপর কথা বলে। লা ইয়াসখার আমানুজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম, খবরদার অধিক ধারণা নির্ভর কথা থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। ওই কি করছে? কারো জানালা দেখলেই, খোলা দেখলেই উকি মারে যে কি আছে। ধারণা করে, চায়ের দোকানে বসে ধারণা নির্ভর কথা বলে, এর নামে ওটা করে, ওর নামে ওটা করে, এরকম সমাজে এরকম প্রপাগান্ডা করে গিরিঙ্গি লাগাতে চায়। সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে, আপনাদের দিকে হয়তো নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা প্রেসক্রাইব করে দিলেন, আমানুজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম,
খবরদার তোমরা অধিক ধারণা নির্ভর কথা থেকে বেঁচে থাকো। এরপরে আল্লাহ তাআলা 6 নম্বরে যে গাইডলাইন দিলেন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 6 নম্বরে আল্লাহ তাআলা যে গাইডলাইন দিলেন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এর আগে আল্লাহ তাআলা আমাদেরকে আরো কিছু গাইডলাইন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম। কারো দোষ অনুসন্ধান করো না, কারো দোষ খুঁজে বেরিও না। কে কি করছে, কে কি করছে, এর এই সমস্যা, ওর ওই সমস্যা, এই লোকের এই সমস্যা, ওই লোকের এই সমস্যা, এগুলো খুঁজে বেড়া যাবে? কথা বলেন, এগুলো খুঁজে বেড়ানো যাবে নাকি? ওয়ালা তালমিজু আনফুসাকুম, কারো দোষ খুঁজে বেরিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুনাফিকদের লিস্ট আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন তথ্যের ধারক এবং বাহক ছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টটা দিয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন, বড্ড টেনশনে ছিলেন, চিন্তায় ছিলেন যে মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা কিনা আছে নাকি। ওমর মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে কোন সাহাবী যখন মারা যেত, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত ওই সাহাবীর জানাজায় উপস্থিত না হতেন, ততক্ষণ পর্যন্ত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর জানাজায় যেতেন না। কারণ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট আছে। হুযায়ফা ইবনে ইয়ামান যেহেতু ওই সাহাবীর জানাজায় উপস্থিত হয়েছে, তার মানে নিঃসন্দেহে ওই লোকটা মুনাফিক নয়। আর হুযায়ফা ইবনে ইয়ামান ওই জানাজায় যায় নাই, তার মানে লোকটা মুনাফিক। ওমরে ফারুক এভাবে উপস্থিত হতেন। ওমরে ফারুক একবার হুযায়ফাকে বলল, হুযায়ফা আমি তোমাকে একটা কথা বলতে চাই, তবে আগে বলো এই কথাটার উত্তর তুমি দিবা কিনা, এই কথাটার উত্তর তুমি দিবা কিনা, এটা আগে বলো। হুযায়ফা বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাদের আমির, আপনি দ্বিতীয় খলিফা মুসলিমদের, আপনি আল্লাহর হাবিবের প্রিয়তম সাহাবী, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, লাউ কানা বা'দি নাবিয়্যুন লা কানা উমর। আমার পরে নবীও নাই, রাসূলও নাই, নবী হওয়ার কোয়ালিটি যদি কারো থাকে তাহলে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আমিরুল মুমিনিন আপনি বলবেন আর আমি উত্তর দিব না, এটা তো হতে পারে না। কি বলবেন বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুযায়ফাকে বলে, হুযায়ফা মৃত্যুর আগ মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল তোমার কাছে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছে, আমার বড্ড টেনশন হয়, চিন্তা হয়, আমি ওমরের নামটা কিনা আবার ওই মুনাফিকদের তালিকায় উঠে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কত টেনশন ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী বলেছেন, যিনি নিজের কানে শুনেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে, তারপর তার টেনশন। আল্লাহর হাবিব ইন্তেকালের আগ মুহূর্তে জীবদ্দশায় আমাকে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আমার আমল খারাপ হয়ে গেল কিনা, আমি মুনাফিকদের তালিকায় পড়ে গেলাম কিনা, এটা নিয়ে আমার মাঝে মাঝে বড্ড টেনশন হয়, বড্ড চিন্তা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী ওমর যখন হুযায়ফাকে বললেন, হুযায়ফা একটু বলো যে মুনাফিকদের তালিকায় আমার নামটা আছে নাকি। হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন আপনি রাসূলের প্রিয়তম সাহাবী, আপনার নামটাই মুনাফিকদের তালিকায় না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, নাহনু কাওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। মাঝে মাঝে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফাইনিবতাগাইয়ানাল ইজ্জাতা বিগাইরিহি ইয়াদাল্লাল্লাহ। ইসলাম রেখে দিয়ে যে ব্যক্তি অন্য কোন ধর্ম, অন্য কোথাও সমাধান তালাশ করবে, তাকে অপদস্থ করে ছাড়বে কে? আর জোরে বলেন কে?
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন সব সময় নিজের দোষের দিকে তাকিয়েছেন, নিজেরে নিয়ে আত্মসমালোচনা করেছেন। আমি নিজে ঠিক আছে কিনা এটাই তো ঠিক নাই, আমি আবার অন্যের নিয়ে কেমনে দোষ তালাশ করি, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যের দোষ খুঁজে বেরিয়েও না। অন্যে কি করেছে দিক তাকাও না, আগে নিজের দিক তাকাও। কথা বলেন। কিছু মানুষ আছে চায়ের দোকানে বসে বসে এগুলো করে, এই জনের ওই সমস্যা, ওই জনের ওই সমস্যা, এই হুজুরের ওই সমস্যা, ওই হুজুরের ওই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা, ঠিক কিনা বলে? খবরদার, এগুলো করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার। আল্লাহ তাআলা প্রথমে বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, অপরের দোষ বের খুঁজে বেরিও না। এরপরে আল্লাহ তাআলা বললেন খবরদার ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি। গভর্নমেন্ট যে গোয়েন্দা নিযুক্ত করেছেন, গোয়েন্দা সংস্থা আছে না, সেটা হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা নিয়ম রক্ষার্থে। কিন্তু আপনি যে গোয়েন্দাগিরি করেন, দেখা যায় কারো জানালা খোলা পাইলে আপনি উকি মারেন। কি করে? দুইজন বসে আড়ি পেতে কথা শুনতেছে, অর্থাৎ দুইজন কথা বলতেছে, সে আড়ি পেতে কথা শুনতেছে, কি বলে? কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করো না। কারো দোষ খুঁজে বেরিয়েও না, কারো পেছনে লেগে থেকেও না। কারণ যে ব্যক্তি অন্যের পেছনে লেগে থাকে তার কখনো উন্নতি হয় না। কিন্তু যে ব্যক্তি নিজেকে নিয়ে সব সময় সমালোচনা করে, নিজের দিকে তাকায়, দেখবেন সে তাড়াতাড়ি উন্নতি করতে পারে, ঠিক কিনা বলেন? সে অতি তাড়াতাড়ি উন্নতি করতে পারে। এজন্য খবরদার ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, অন্যের অনুপস্থিতিতে তার নামে গীবত করো না। তার নামে কি করা যাবে না? গীবত করা যাবে না। এখন আমাদের সমাজে হালাল পন্থায় গীবত হয়। কি পন্থায় গীবত হয়? হালাল পন্থায়। হালাল পন্থা কোনটা বুঝেন? কথা বললে তো গীবত হয়ে যাবে, বলতে চাই না, তারপরও বলি। হালাল পন্থায় গীবত চলতেছে, অর্থাৎ কোন এক জায়গায় বসে কি বলে যে কথা বললে তো গীবত হয়ে যায়, তারপরেও না বলে পারি না। না, কথা বললে যদি গীবত হয়ে যায় তাহলে এটা বলা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে ওইটা তুমি যে কথা তোমার ভাইয়ের অনুপস্থিতিতে বললে, এই কথাটা যদি তোমার ভাই পরবর্তীতে শুনে সে যদি কষ্ট পায়, তার যদি অনপছন্দ হয়, তাহলে সেটা কি গীবত? আপনি এটা কথা বলছেন, কথাটা আসলেই সত্যি, আসলেই কি সত্যি। আপনি যখন এই কথাটা বললেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে, এই কথাটা বলার পর যখন আপনার ভাই পরবর্তীতে এই কথা শুনে কষ্ট পাবে, তার মানে বোঝা গেল এটা কি গীবত। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ফারাআইতা ইন কানা মা আখি মা কুল, ইয়া রাসূলুল্লাহ আমি যেই কথাটা বলেছি এই কথাটা যদি আমার ভাই আসলেই করে থাকে, আসলেই যদি সত্যি হয়ে থাকে, আল্লাহর হাবিব বলেন আরে তাহলেই তো গীবত, তাহলেই তো গীবত যদি কথাটা সত্যি হয়ে থাকে। আর যদি কথাটা সত্যি না হয় ফাকাদ বাহাত্তাহু, তাহলে সেটা বহতান আর মিথ্যা অপবাদ। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা গেল এখন থেকে হালাল পন্থায় গীবত করা যাবে। কথা বললে তো গীবত হয়ে যায়, তারপরও না বলে পারি না, এগুলো বলা যাবে? গীবত যদি হয়ে যায় তাহলে এটা বলবোই না। আমার ভাই যদি অপছন্দ হয়, অপছন্দ করে, তাহলে এটা বলা যাবে? আরো জোরে বলেন, বলা যাবে নাকি? বলা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে গেলেন, মেরাজের রাতে গিয়ে দেখেন কিছু কিছু লোক লাহুম নুহাসুন লাহুম আসফারুম মিন নুহাসুন, তামার নখ দিয়ে, আগুন দিয়ে তৈরি নখ বানানো, নখর ধারালো, ইয়াখদাশুনা বিহি বুজুহাহুম ওয়া সুদুরাহুম, জাহান্নামে তারা তাদের নিজের গালের গোশতগুলো, নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন, জিবরাইলকে বললেন ইয়া জিবরাইল মান হুম মান হাউলাই, এরা কারা? জাহান্নামে যারা
ইয়াখদাশুনা বিহি ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের গালের গোশতগুলো, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাদের ব্যথার যন্ত্রণা জাহান্নামের অন্য লোকেরা দেখে থরথর করে কাঁপছে। আল্লাহর হাবিব জিবরিলকে বললেন, ইয়া জিবরাইল মানহুম মান হাউলাই, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা আপনার ওই সকল উম্মত যারা চায়ের দোকানে বসে বসে গীবত করত, অন্যের নামে প্রপাগান্ডা করত, অন্যের নামে কথা, এই জায়গার কথা ওই জায়গায় লাগাতে, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত। হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা আপনার ওই সকল উম্মত যারা কি করত? অন্যের নামে গীবত করত। এজন্য কেউ যখন, মনে রাখবেন, কেউ যখন গীবত করে, সে তো গীবত করলো না, সে তার মৃত ভাইয়ের পচা গোশতগুলো ভক্ষণ করলো। ঠিক কেনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আজ থেকে বেশি বেশি আমরা আরো গীবত করব। কথা বলেন? চায়ের দোকানে বসে কে কি করছে এগুলো বলে বেড়াবেন নাকি? এই জনের এই সমস্যা, ওই জনের ওই সমস্যা, এই হুজুরের ওই সমস্যা, ওই হুজুরের ওই সমস্যা, এগুলো বলে বেড়ানো যাবে? আগে কি করবেন? নিজের সমালোচনা করবেন। নিজে ঠিক তো দুনিয়া ঠিক, নিজে ঠিক না তো দুনিয়া। কথা আছে না? এজন্য আগে নিজেরে ঠিক করেন, দেখবেন আপনার জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত হয়ে যাবে। এজন্য সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিলেন, এতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে বিশ্বাসীগণ। এতক্ষণ আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করে কথা বললেন। কাদেরকে অ্যাড্রেস করে কথা বলেছেন? বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দারা, ওহে বিশ্বাসী বান্দারা। এবার সর্বশেষ আল্লাহ 10 নম্বর যে নির্দেশনা দিলেন, এবার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা এতক্ষণ বলেন আমানু, আইয়ুহাল্লাযীনা আমানু, এবার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে কি মানব সম্প্রদায়, মানব সকল। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে অ্যাড্রেস করেছেন, হে মানব সকল, হে মানব সম্প্রদায়। এই আয়াতের নির্দেশনা অনুযায়ী মুসলমান, সারা পৃথিবীর সব মুসলমান, সারা পৃথিবীর সব আল্লাহ তাআলার বান্দা, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা কি? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস। এই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, কথা বলেন, আছে নাকি? কিন্তু আমরা এখন দেখা যায়, আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, টুপি দেখলেই আমরা কি করে ফেলি? টুপি দেখলে আমরা মানুষ নির্ণয় করে ফেলি। টুপি দেখলেই বলি ও হেফাজত করে, টুপি দেখলেই বলি ও জামাত করে, টুপি দেখলেই বলে ও ওই দল করে। না, টুপি দেখলেই কি করা যাবে না? কাদা ছোড়াছুড়ি করা যাবে না। আগে যাকে দেখবেন তাকে মুসলমান, সে মুসলমান, তাকে মানুষ হিসেবে কনসিডার করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মজলিসে বসা, এমন সময় ইহুদির লাশ আসলো। ইহুদির লাশ আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুট করে দাঁড়িয়ে গেলেন। হুট করে কি করলেন? দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে? ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। আল্লাহর হাবিব বললেন, ইহুদি কি মানুষ না? আরে আমি তাকে আগে দু চোখে কনসিডার করেছি, দিস ইজ আ হিউম্যান বিং, সো আই নিড টু স্যালুট হিম। আমি তো আগে দু চোখে কনসিডার করেছি সে মানুষ, মানুষ হিসেবে তাকে আগে কনসিডার করেছি। এজন্য আমার ভাইয়েরা, আজকে থেকে এই জনের এই সমস্যা, এই দল করে ওই দল করে, টুপি দেখলে এই দল, পাঞ্জাবি দেখলে এই দল, জুব্বা দেখলে এই দল, এগুলো ভাগাভাগি করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে নাকি? এখনকার আমাদের মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে। আমরা দেখা গেছে এখন হুজুরদের পেছনে লেগে গেছি। এরকম অনেক আল্লাহর বান্দা আছে না নাই? ইদানিং ফেসবুকে দেখতেছি আমাদের এক বক্তাকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে, কন্টাক্ট নিয়ে কথাবার্তা প্রচুর, এদিক সেদিক লেখালেখি হচ্ছে, অনেকে তাকে তুলোধনা করে ছাড়ছে। কিন্তু আমি এই কথাগুলো এই জায়গা থেকে বলতে চাই, কন্টাক্টের বিরুদ্ধে আমি ইতিপূর্বে আরো বহুবার বলেছি যে কন্টাক্টদারি বক্তা যারা করে, এদের দ্বারা দিনের কোনো ফায়দা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা 60,000, 80,000, 90,000, 1 লাখ কন্টাক্ট করে, তাদের দ্বারা জাতির কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা তোমাদের সামনে দিনের কথা বলে, দিনের কথা বলে যারা প্রতিদান চায় না,
তাদের কথাই কি হবে? জাতির ফায়দা হবে। কিন্তু দেখা যায় এমন অনেক বক্তা আছে 40,000 না হলে সে ফোন ধরে না, পিএসসি দিয়ে ফোন ধরায়। 50,000 না হলে তার গাড়ি চলে না, এরকম আছে না নাই? 80,000 না হলে সে নিজেও নড়ে না, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে প্রেসক্রাইব করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমান, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে প্রেসক্রাইব করে দিয়েছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদের থেকে দ্বীনের কথার বিনিময়ে কোনো ওজর চায় না, কোনো প্রতিদান চায় না, তাদের কথার দ্বারাই ফায়দা হবে। এবার হুজুরদের বিরুদ্ধে গেছে তো এবার ওয়াজ ঠিক আছে না? এবার আসেন কিছু কথা বলি। অনেকে আছে আমাদেরকে নিয়ে এমন প্রপাগান্ডা ছড়ায়। আচ্ছা বলেন, বাংলাদেশে এমন অনেক মুখলিস দায়ী আছে যারা টাকা তো দূরের কথা, যাদেরকে আপনি হাদিয়া দিবেন তারা আরো হাদিয়া দিয়ে আসবে, এরকম মুখলিস দায়ী আছে না? মিডিয়া ভাইদের কাছে এরকম অনেক পরিচিত বক্তা আছে যারা টাকা আপনি দেওয়ার পরে যদি আপনি কিছু অবশিষ্ট টাকা দেন, এই টাকাগুলো তারা আবার কি করবে? মসজিদ, মাদ্রাসা, ফাউন্ডেশন, কোনো সামাজিক কোনো কর্মকাণ্ড যদি থাকে, সামাজিক কোনো ফাউন্ডেশন, কল্যাণ ফাউন্ডেশন যদি থাকে, তাহলে সেখানে তারা আরো কি করে? দিয়ে আসে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই জায়গায় সমস্যা না, কিছু ভাইদের সমস্যা হচ্ছে যে হুজুররা যদি টাকাওয়ালা হয়ে যায়, ওয়াজ করে 1 ঘন্টা তাদেরকে 50,000, 60,000, 1 লাখ দেওয়া লাগে, তারা তো টাকাওয়ালা হয়ে যাচ্ছে। এখন কিছু ভাইদের দেখা যায় গা জ্বলা শুরু হয়ে যায়। কথা বলে না কেন? এরকম হয় না? কিন্তু প্রিয় ভাই সব, আমি এই জায়গা থেকে বলতে চাই, এখনো পর্যন্ত আপনারা কি বলতে পারবেন যে হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে মদের আড্ডা দিয়েছে, হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে দুর্নীতির আসর বসিয়েছে, হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে সিনেমা হল করেছে, এরকম কোন নজির আপনারা কি বাংলাদেশে দেখাতে পারবেন? কথা বলেন, পারবেন নাকি? বরঞ্চ হুজুররা যদি টাকাওয়ালা হয় তারা দ্বীনের স্বার্থে এই টাকাগুলো খরচ করে, ঠিক কিনা বলেন? হুজুররা যদি টাকাওয়ালা হয় তারা মসজিদ করে, মাদ্রাসা করে, কমপ্লেক্স করে, এরকম বহু নজির আর দৃষ্টান্ত উদাহরণ বাংলার আনাচে কানাচে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক ভাইয়ারা আছে লেখালেখি হুজুরদের নিয়ে শুরু করে দেয় যে হুজুররে কেন 50,000 দিতে হবে, হুজুররে কেন 1 লাখ দিতে হবে, হুজুররে কেন 60,000 দিতে হবে, এত টাকার মালিক হুজুররা কি করবে? হুজুররে তো যাতায়াত বাবদ 5,000, 10,000 দিলেই হয়, বাকি তার হাদিয়া স্বরূপ 3,000, 5,000 বাকি দিলে দেন, তার ফ্যামিলি বাল বাচ্চা নিয়ে সে কি করবে? চলাচল করবে। কিন্তু আপনাদের গাথার্থে বলতে চাই, আপনাদের এত জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমি মাঝহারুল ইসলাম এই ময়দান থেকে বলতে চাই, যারা হুজুরদের টাকা বসে দেখলে যাদের গা জ্বলে ওঠে, আমরা আপনাদেরকে গত 16 বছর 17 বছরের ইতিহাস স্মরণ করে দিতে চাই। যারা দেখা গেছে দুর্নীতি করে কানাডায় ঘর বানিয়েছে, যারা দেখা গেছে আমেরিকাতে প্রাসাদ আর দালান করিয়েছে, যারা দেখা যায় আমাদের বাংলাদেশের মতো আরো বহু বাংলাদেশ যদি একসাথে করে আনা হয় তারপরে দেখা যায় এই রিজার্ভগুলোর সমান হবে না, ঠিক কিনা বলেন? এরকম শত কোটি কোটি টাকা যারা পাচার করেছে তাদের ব্যাপারে মাথা ব্যথা নাই, হুজুররা 50,000, 60,000 দিলেই আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাহলে দেখা যায় জাতে মাতাল তালে ঠিক, আসলে ওদের কি আছে ভিতরে? কি আছে? সমস্যা আছে, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, তুমি শুধুমাত্র তোমার আইডি দিয়ে ফেসবুকে লেখালেখি করো, তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে তোমার কি লাভ? কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সাদিকুর রহমান আল আজহারি ভাইয়ের আগমন। আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাদের মেহমান আমাদের মাঝে চলে আসছেন। আমি আর কাল ক্ষেপণ করতে চাই না, তবে সর্বশেষ যে কথাগুলো বলেছিলাম, আমি ইতিপূর্বে আরো বহু বলেছি, আমি কন্টাক্টের বিরুদ্ধে নই, তবে হুজুররা যদি 1,50,000, 60,000 টাকা দিয়ে তোমরা যদি হুজুরদেরকে দাও, অন্ততপক্ষে হুজুর আর যাই করুক তোমাদের মতো করে দুর্নীতির পাহাড় করবে না, তোমাদের মতো মদের আড্ডা বানাবে না, তোমাদের মতো দেখা যাবে সিনেমা হল বানাবে না। হুজুররা যদি টাকাওয়ালা হয় তাহলে দেখা যাবে যে তারা মসজিদ করবে, মাদ্রাসা করবে, কমপ্লেক্স করবে। এজন্য আমি বলবো যত পারেন হুজুরদেরকে টাকা দিয়ে তাদেরকে প্রমোট করেন। কথা বলেন না কেন? কারণ হুজুররা টাকাওয়ালা হলে
ইসলাম সুন্দর হবে। হুজুররা টাকাওয়ালা হলে দিন সুন্দর হবে। হুজুররা টাকাওয়ালা হলে সমাজ সুন্দর হবে। হুজুররা টাকাওয়ালা হলে আমাদের দেশ সুন্দর হবে। ঠিক কিনা বলেন? যতগুলো কথা বলেছি কোরআন এবং হাদিস অনুযায়ী বলার চেষ্টা করেছি, তারপরও মিসআন্ডারস্ট্যান্ডিং, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ভুলগুলো ব্যতি রেখে ভালোগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।